আমন্ত্রণ জানাচ্ছি প্রবাস কণ্ঠ রাতের বুলেটিনে, পাওয়ার্ড বাই এনজেড ওয়ার্ল্ড ট্রাভেলস। শুরুতে জানাবো আজকের প্রধান শিরোনামগুলো। পাসপোর্ট জটিলতায় অবৈধ হচ্ছেন 1.5 লাখ প্রবাসী। মালয়েশিয়ায় বন্যায় অতিরিক্ত 50 মিলিয়ন রিঙ্গিত বরাদ্দ প্রধানমন্ত্রীর। এবং প্রবাসী কর্মীর সন্তানদের বৃত্তি দিচ্ছে সরকার। দেখছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। সর্বোচ্চ ছাড়ে সেরা অফারে বিমান টিকিটের নিশ্চয়তা দিচ্ছে এনজেড ওয়ার্ল্ড। বিশ্বের যে কোনো স্থানে আন্তর্জাতিক বা অভ্যন্তরীণ রুটের বিমান টিকিটের জন্য আজই চলে আসুন এনজেডে। আপনাদের সেবায় 24 ঘন্টা তৎপর এনজেডের একঝাঁক দক্ষ তরুণ কর্মী। স্ক্রিনে দেখানো নাম্বারেও যোগাযোগ করতে পারেন আমাদের সঙ্গে। এনজেড ওয়ার্ল্ড, বিমান টিকিটের একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। বাংলাদেশি কর্মীদের বড় 3টি শ্রমবাজারে তৈরি হয়েছে পাসপোর্ট জটিলতা। 6 মাস অপেক্ষা করেও এই জটিলতা থেকে সমাধান মিলছে না মালয়েশিয়া, সৌদি আরব ও কাতারের বাংলাদেশি প্রবাসীদের। প্রবাসীরা বলছেন, বেশিরভাগ ভিসার মেয়াদ শেষ পর্যায়ে। সময় মতো ভিসা নবায়ন করতে না পারলে গ্রেপ্তার ও জরিমানা গোনার শঙ্কা রয়েছে। পাসপোর্ট না পেলে তাদের পাততাড়ি গুটিয়ে দেশে ফিরতে হবে। মালয়েশিয়া অবস্থানরত বাংলাদেশ হাই কমিশনের তথ্য মতে, মালয়েশিয়ায় এই পর্যন্ত 46,000-এর বেশি প্রবাসী এমআরপি নবায়নের জন্য আবেদন করেছেন। এর মধ্যে 28,000 কর্মীর পাসপোর্ট ছাপার অপেক্ষায় রয়েছে। বাকি 14,000-এর বেশি পাসপোর্ট এখনও প্রক্রিয়াধীন রয়েছে। শুধু মালয়েশিয়া নয়, বাংলাদেশি কর্মীদের সবচেয়ে বড় শ্রমবাজার সৌদি আরবেও একই পরিস্থিতি। সেখানকার দূতাবাসের কর্মকর্তারা বলছেন, 1 লাখের বেশি কর্মীর পাসপোর্ট আবেদন জমা পড়েছে। এর মধ্যে 85,000-এর বেশি কর্মীর পাসপোর্ট ছাপার অপেক্ষায় আটকে আছে। কাতারে 10,000 কর্মীর পাসপোর্ট আবেদন জমা রয়েছে। দূতাবাসগুলো থেকে পাওয়া এই তথ্য বিশ্লেষণ করে দেখা যায়, সময়মতো পাসপোর্ট না পেলে 3 দেশের 1.5 লাখের বেশি কর্মীর অবৈধ হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। দূতাবাসগুলো বলছে, এমআরপির বুকলেট, লেমিনেশন, ফয়েল পেপার ঘাটতি ও এমআরপি প্রিন্টিং মেশিনের যান্ত্রিক ত্রুটির কারণে বাংলাদেশ থেকে পাসপোর্ট ছাপা হতে দেরি হচ্ছে। তবে এমআরপি আবেদন প্রিন্টিংয়ে অপেক্ষমান থাকা আবেদনকারীরা ফি জমা দিয়ে আবেদন করলে দ্রুত ই পাসপোর্ট দেওয়া হবে। মালয়েশিয়ার কুয়ালালামপুরে বাংলাদেশ হাই কমিশন সরকার অনুমোদিত আউটসোর্সিং কোম্পানি ইএসকেএলকে পাসপোর্ট তৈরির কাজ হস্তান্তর করেছে। খোঁজ নিয়ে জানা যায়, পাসপোর্ট না থাকায় কেউ এর মধ্যে অবৈধ হয়ে গেছেন, অনেকে আবার অবৈধ হওয়ার ঝুঁকিতে। এমন পরিস্থিতিতে নতুন করে ই পাসপোর্ট নিতে আউটসোর্সিং প্রতিষ্ঠান ইএসকেএল এসে প্রতিদিন আবেদন করছেন অনেকে। এতেও সময় মতো পাসপোর্ট পাচ্ছেন না প্রবাসীরা। মালয়েশিয়া প্রবাসী হাকিম মায়েক বলেন, আমি 31 মে পাসপোর্ট নবায়ন করতে দিয়েছি। জুলাই আমার পাসপোর্ট দেওয়ার কথা ছিল, কিন্তু এখন পর্যন্ত আমি পাসপোর্ট হাতে পাইনি। কবে পাবো জানি না। আগামী বছরের এপ্রিলের প্রথম সপ্তাহে আমার ভিসার মেয়াদ শেষ হবে। এর মধ্যে পাসপোর্ট না পেলে অবৈধ হয়ে যাব। আরেক প্রবাসী সাইফুল ইসলাম বলেন, 9 বছর ধরে মালয়েশিয়া আছি, কখনো এই ধরনের পরিস্থিতিতে পড়িনি। গত 19 আগস্ট পাসপোর্ট নবায়ন করতে দিয়েছি। আমাকে এখন ই পাসপোর্ট করতে বলা হচ্ছে, কিন্তু আমার জাতীয় পরিচয়পত্রের নামে সমস্যা রয়েছে, যা এখন ঠিক করা সম্ভব নয়। এ বিষয়ে মালয়েশিয়ায় বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিব সুফি আব্দুল্লাহিল মারুফ বলেন, ঢাকায় প্রিন্টিংয়ের সমস্যার কারণে এমআরপি পাসপোর্ট আটকে আছে। তবে ই পাসপোর্ট চালু রয়েছে। অনলাইনে জন্ম নিবন্ধন করলেই আমরা ই পাসপোর্ট আবেদন করে দিচ্ছি। কুয়ালালামপুর ছাড়াও অন্যান্য রাজ্যে প্রতি শনি ও রোববার আমাদের কনসুলেট টিম গিয়ে কর্মীদের পাসপোর্টের জন্য আবেদন ফরম পূরণ করে দিয়ে আসছে। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম সম্প্রতি দেশটিতে চলমান ভয়াবহ বন্যায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত রাজ্য কেলান্তান এবং তেরেঙ্গানুতে বন্যার জন্য অতিরিক্ত 50 মিলিয়ন রিঙ্গিত বরাদ্দ ঘোষণা করেছেন। প্রধানমন্ত্রী আজ কেলান্তান ও তেরেঙ্গানুর জন্য জরুরি ভিত্তিতে অতিরিক্ত বরাদ্দ হিসেবে প্রতি রাজ্যের জন্য 25 মিলিয়ন রিঙ্গিত করে ঘোষণা করেন। সাম্প্রতিক ভয়াবহ বন্যার কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আনোয়ার, যিনি একই সঙ্গে দেশটির অর্থমন্ত্রীর দায়িত্ব পালন করছেন, জানান, বরাদ্দকৃত অর্থ প্রধানমন্ত্রীর দপ্তরের বাস্তবায়ন সমন্বয় ইউনিটের মাধ্যমে বিতরণ করা হবে। এই তহবিল রাস্তা এবং ড্রেনেজ ব্যবস্থা মেরামত এবং হুলু বেসুত অঞ্চলে রাস্তার স্তর উন্নত করার কাজে ব্যয় করা হবে। এর আগে প্রধানমন্ত্রী আজ সকাল 10:25 কুয়ালা তেরেঙ্গানুর সুলতান মাহমুদ আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। সেখানে বন্যার বর্তমান পরিস্থিতি সরাসরি পরিদর্শন করেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী। প্রবাসী কর্মীর মেধাবী সন্তানদের বৃত্তি দিচ্ছে সরকারের ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড। যেসব প্রবাসীদের সন্তান 2024 সালে এসএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হয়ে দেশের বিভিন্ন প্রতিষ্ঠানে একাদশ বা সমমান অথবা ডিপ্লোমা কোর্সে ভর্তি হয়েছেন, অথবা 2023 সালের এইচএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হয়ে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় বা মেডিকেল কলেজে পড়ছেন, তারা আবেদন করতে পারেন।
এসএসসি বা সমমানের ক্ষেত্রে বিজ্ঞান বিভাগে জিপিএ 5, মানবিক ও বাণিজ্য বিভাগে জিপিএ 4.75, এইচএসসি বা সমমানের ক্ষেত্রে বিজ্ঞান বিভাগে জিপিএ 4.80, মানবিক ও বাণিজ্য বিভাগে জিপিএ 4.50। প্রবাসে যেসব কর্মী মৃত্যুবরণ করেছেন তাদের সন্তানেরা যে কোনো বিভাগ থেকে জিপিএ 4.0 পেলেই পাবেন এই বৃত্তি। মাধ্যমিক ক্যাটাগরিতে বৃত্তিপ্রাপ্তরা পরবর্তী 2 বছর এবং ডিপ্লোমা কোর্স পড়ুয়ারা 4 বছর বৃত্তির আওতায় থাকবেন। উচ্চ মাধ্যমিক ক্যাটাগরিতে যারা শিক্ষাবৃত্তি পাবেন তাদের মধ্যে স্নাতক পর্যায়ের শিক্ষার্থীদের 3 থেকে 4 বছর এবং মেডিকেল শিক্ষার্থীদের 5 বছরের সুযোগ দেওয়া হবে। জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো অথবা ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের সদস্য এমন প্রবাসীদের সন্তানরা এই শিক্ষাবৃত্তির জন্য আবেদন করতে পারবেন। ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড থেকে আর্থিক অনুদান পেয়েছেন বা পাবেন এমন প্রয়াত প্রবাসী কর্মীর সন্তানরাও বৃত্তির জন্য বিবেচিত হবেন। এই আবেদন শুধু অনলাইনেই করা যাবে। আবেদন উল্লেখ করতে হবে শিক্ষার্থী এবং অভিভাবকের মোবাইল নম্বর। এছাড়া জমা দিতে হবে মা বা বাবার প্রবাসী কর্মী হওয়ার প্রমাণপত্র, শিক্ষার্থীর ছবি ও স্বাক্ষর, জন্ম নিবন্ধন বা জাতীয় পরিচয়পত্রের কপি এবং বর্তমানে উত্থানরত শিক্ষা প্রতিষ্ঠানের প্রত্যয়নপত্র। প্রবাসী কর্মীর পাসপোর্টের সঙ্গে শিক্ষার্থীর সনদের মা বা বাবার নামের মিল না হলে বা অন্য কোনো ভুল থাকলে আবেদন বাতিল হয়ে যাবে। অনলাইন আবেদনের জন্য যোগাযোগ করতে হবে www.wewb.gov.bd অথবা stipend.wewb.gov.bd/stipend। আবেদনের সময়সীমা 25 নভেম্বর থেকে 24 ডিসেম্বর পর্যন্ত।